বলবো, সুন্দর কালার দেব, মানে এত কষ্ট লাগছে, মানে ভীষণ কষ্ট। তো দেখো আজকের একদম চারা গাঁথবো সেইখান থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটি পর্বে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমরা ভীষণ ভালো আছি। তো দেখো আজকে প্রচণ্ড রোদ্দুর, মানে এই রোদ্দুরের মধ্যে যাওয়াটা না নদীতে ভীষণ রিস্ক, মানে বাড়ি থেকে বেরোনোটাও রিস্ক আর কি। মানে রাস্তা তো পুরো গরম, খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে আসা সেটাও মুশকিল। তো যাই হোক, নদীতে যাব। আর একদম আজকের এখানে আমাদের এপারে পাড়ে সতিনি মাছ দাও না। ও হ্যাঁ, জাল জড়িয়েছিল। হ্যাঁ আবার দেবে। দেখো এদিকে খড়ে জাল দিচ্ছে ঠাকুরদা, আর আমরা এদিকে চারা কাটছি। ঠাকুরদার কাছে এমনিই বলছিলাম যে চারা হবে কিন্তু সবে দিয়েছে একবার, খুব একটা ভালো হয়নি মাছ। আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। আর আজকে দেখো, আজকেও কিন্তু আমাদের মানে কি বলবো, টিম মেম্বার আমাদের প্রত্যেক দিন চেঞ্জ আর কি। আজকে মন এসছে আলো। তো চলো চলো হ্যাঁ, তুমি আমাকে প্রথম দিকে বলুন না যাও না, তোমার আমি যাও না। তুমি আমার সঙ্গে বদমাইশি করলে। এত বড় দিলে গিলবে কি করে? দেখো এত বড় কেউ দেয়? তোমার যদি মাথায় চিন্তা, খয়রা মাছ ধরবে না, এবারে বড় বড় মাছ ধরবে। তুমি কি খয়রা মাছ ধরার চিন্তা ভাবনা করছো নাকি? তো দেখো বন্ধুরা, জোয়ারে দেবো তো আজকে। জোয়ারেই তো দেবো, সেই জন্যই তো হচ্ছে তাড়াতাড়ি করতে হবে। সেই জন্যই তাড়াতাড়ি। আর বাড়ি থেকে না সত্যি কথা বলছি, বাচ্চা মেয়েটা রেখে বেরোনোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? আর মাকে ছাড়তে চায় না, এটা সত্যি খুবই ওর দিক থেকে খারাপ লাগে। তো যাই হোক, বুঝিয়ে টুঝিয়ে এলাম আর কি তোমাদের সামনে। আর আমি এখানে জঙ্গলে একটু ভিডিও করতে এসেছি। তো দেখো এই ফলগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই দেখো ফল কি সুন্দর দেখাচ্ছে এগুলো। তো দেখো এই গাছগুলোর গোড়ায় মাটি নেই, এগুলো ঠেসমূল দিয়ে আছে, এগুলোকে মটগরান গাছ বলে। আর এখান থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে চলে যাচ্ছে নদীতে। দেবো বাইরে বেরোবে। আগে দড়িগুলো খুলে দিয়ে দিলাম কিন্তু। হায় হায়, ছাড়িয়ে গিয়েছে তো, ছাড়াবে, ছেড়ে যাবেন। রিস্ক মনে হচ্ছে আমার আজকে।
তাহলে তুমি এদিকে এসো, আমি না না, আমি তো ওদিকে গিয়ে ইয়ে করতে পারবো না। চলো চলো আস্তে আস্তে এগোই। ঝটপট দিয়ে নিই, প্রচণ্ড গরম, আর দিয়ে ছানলা টানাতে হবে, ঠিক আছে? আর বেশি নেই, আর 2 থেকে 3টে আছে। এ বাবা গো, বলে না ছেড়ে এখান থেকে ছাড়, কাটতে হবে। কোথা থেকে বসে উঠছে একটা বসে খালি দিল, ওটা জায়গায় গাঁথা হয়, মানে উল্টো দিকে ছিল। আর 2টো আছে, শেষ গো এবার। এইটা দড়িটা পেঁচিয়ে গেল কি করে? একদিন দাও, ডাটা দাও, ডাটা দাও, আমি ধুয়ে দিই। মাছ কাটা হয়েছে, ডাটা দাও, ধুয়ে দিই। জলটা তবু ঠান্ডা তবু। চান করবো, নামবো, লাভ দিয়ে আমি ওই পারে চলে যাবো। দাও ছানলাটা টানিয়ে দাও। তো দেখো, একজন দিদিভাই আমাদের বলেছিল যে ছানলাটা একটুখানি ভিজিয়ে টানলে বেশ ঠান্ডাটা হবে। আজকে সেটাই করবো। বাবাও বাড়ি থেকে বলে দিয়েছে ছানলাটা একটু ভিজিয়ে নেবে, দেখবে আরো হাওয়াটা একটু ঠান্ডা লাগবে। আজকে সেটাই করবো। পরে ভিজাও না, এখন ভিজিয়ে নাও। ভিজে টানা তো ধরতে হবে, একটু টানা হ্যাঁ হ্যাঁ, ধরো। ছইয়ের থেকে এটা ভালো। দেখো, ও বলছে যে ছইটা ছিল তো ভালো ছিল, ওটা সরালে কেন? ছইয়ের থেকে এটা ভালো। আর এখন যে দিদিভাই আর আমার বাবা বলেছে এটা ভিজিয়ে দিতে, সেটা করেছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এই পদ্ধতিটা কিন্তু ভীষণ ভালো। সত্যি কথা বলতে আমার জানা ছিল না। তবে ও সেদিনকে বলছিল যে এর উপর একটু জল ছিটিয়ে দেবো, তো আমি বলছিলাম না, আবার জল পড়বে গায়ে। কিন্তু না, আজকে ব্যাপারটা ভালো লাগছে। যখনই আবার শুকনো হয়ে যাবে তখন আবার জল দিয়ে দেবো, ঠিক আছে? আর ও দেখো, এটাতে ওর ভালো লাগছে না নাকি, ও দেখো ছাতা খুলে বসে আছে। প্রচণ্ড রোদ্দুর, 5 মিনিটও হয়নি এটা শুকনো হয়ে গেছে, ঠিক আছে? তো ঠান্ডা হাওয়া লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। তা আবার একটু জল ছেটানোর ব্যবস্থা করেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমরা কিন্তু উঠে যাই। আলো, ওঠ ওঠ ওঠ। এই নৌকার তক্তার উপরে। তো দেখো বন্ধুরা, দেখেছো তো, কখনো কখনো এরকমও হয় যে মাছ পড়ে না। কখনো সেদিন তো আমার 3টে মাছ পড়েছে, কখনো এমন হয় যে কিছুই পড়ে না। তবুও সেই ছোটোখাটো আমাদের যে সমস্যা কি সুবিধা অসুবিধা, আমরা সবসময় যে ভালো কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো নয়, অবশ্যই সব কিছু শেয়ার করবো। সেই জন্যই দেখো, কখনো কখনো সত্যি ওরকমই হয় যে মাছ একেবারেই পড়ে না। তাহলে কি তোমাদেরকে সেই ব্যাপারগুলো দেখাবো না? তো চলো আজকে পুরো ভিডিওটার সঙ্গে থাকো। পুরো দোন শেষের, মানে পুরো শেষের পথে দেখো একটা মাছ আসছে। কি বলবো, সুন্দর কালার দেব, মানে এত কষ্ট লাগছে, মানে ভীষণ কষ্ট লাগছে। কি কালার, একটু উঁচু করে দেখি, হেভি সুন্দর কালার। বাহ, এত কষ্ট লাগছে যে মনে হচ্ছে কি ঠাকুর আজকে কি করে এলাম। বেশ ভালো সাইজের কিন্তু ভালো মাছটা। হ্যাঁ,
সুন্দর সাইজের। আর দিকে ওদিকে তুমি যাও, তুমি যাও, তুমি যাও, ওরম করে হবে না। ওই ঠোক দিচ্ছি, কি ঠোক দিচ্ছি, টানো ঠোক টানো দিচ্ছি, ঠোক দিচ্ছি। টানো হাতে ধরে রেখেছি, বোঝা যাচ্ছে, বুঝলে? টানো টানো। ওই দেখো কাঁকড়া। এই গাঘাটের নাম তো ঠোক দিচ্ছে। কি বলবো, মানে এত দুঃখ লাগছিল, মনের দুঃখগুলো এরাই ঘষানো আর কি। যে মনে হচ্ছে কি ভগবান, একটা মাছ পড়বে না। যা, খুব casually হয়ে যাচ্ছে। মাছটা বেশ বড়ই আছে, গাড়া ঢাকাটাও বড় আছে। হ্যাঁ আলো সর, হ্যাঁ এই হেভি জায়গা, হেভি জায়গা। আলো 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 আলো। আলো নিয়ে আও, দেখো বন্ধুরা কি আসছে, দেখো শুধু। এ টেপি আসছে, টেপি। ও দেখো কি সুন্দর খেলা করছে, দেখো। টেপি, বেশ দারুণ। টেপিটাকে তোলো। এই যে এই টেপিটা পেন মোটা কর। কালফুলারি সে ফুলাচ্ছে এটা গো। আমার ছাড়াতে ভয় করে, এর দাঁতগুলো পুরো সেই মানুষের দাঁতের মতো। এই দেখো, এই দেখো। ফুলে যাচ্ছে কিন্তু। ছেড়ে দেবো একে? না না, তো বাবা কাজে লাগবে। ছেড়ে দেবো? ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছে একে, ঠিক আছে? সামনে দাও, দেখা যাবে। বাহ! দেখো, এত ক্লান্ত লেগেছে পুরো দড়ি তুলতে, যে কি বলবো, এরকম মনে হয় কোনোদিন হয়। এক তো মাথার উপরে প্রচন্ড প্রখর রোদ্দুর, তার উপরে মাছ পেলে যে আনন্দটা নেই, মানে কতটা নিরানন্দ ভাব। তারপরে অবশেষে এলো একটা ভোলা মাছ, পর একটা ভোলা আর একটা ঘাগরা ট্যাংরা। তার জন্য আর কি ইটটা ওকেই তুলতে বললাম লাস্টে। মানে বিশাল খাটনি হয়েছে আজকে আমার। একদম এর ধারে করো। দেখো আজকেও দুর্ভাগ্যজনক একটা পর্ব, দেখো একটা দুটোই মাছ পেলাম আজকে সব। তো আজকের ভিডিও অবশ্যই করে দাও, ওটাতে আর একটু জল খাই।